অর্জুন হতবাক হয়ে গেল যখন সে দেখল সেই মেয়েটি যাকে সে টানা 7 বছর উপেক্ষা করেছিল সে পার্টিতে এসেছে ঠিক তার সবচেয়ে অপছন্দের লাল পোশাক পরে এবং তার সামনে অন্য কারোর সাথে হেসে কথা বলছে। সেই মুহূর্তেই অর্জুন বুঝলো ও মেয়েটি সত্যি তাকে ভুলে গেছে। 1 মাস আগে যখন তার পুরানো প্রেম মীরা বিদেশ থেকে ফিরছিল তখন অর্জুন রিয়াকে বৃষ্টি ভেজা হাইওয়েতে একা ফেলে চলে গেছিল। সেদিন দুর্ঘটনা হয় আর রিয়া সবাইকে চিনল, অর্জুনকে ভুলে যায়। প্রথমে রিয়ার বন্ধু নেহা ভেবেছিল রিয়া অভিনয় করছে, কিন্তু তার চোখের সত্যি বিভ্রান্তি দেখে নেহা বুঝলো রিয়া সত্যি স্মৃতি হারিয়েছে। নেহা রিয়াকে বলল কিভাবে 7 বছর ধরে অর্জুনের জন্য সব সহ্য করেছে, প্রেম কমেনি কখনো। রিয়া জিজ্ঞেস করলো তারা কি কখনো একসাথে ছিল। নেহা বলল অর্জুন সবসময় তাকে প্রত্যাখ্যান করেছে, বলেছে তার হৃদয়ে শুধু মীরার জায়গা। রিয়া যখন তার ফোন দেখলো তার গ্যালারিতে শুধু অর্জুনের ছবি আর নোটে ভরা ছিল তার দুঃখের দিনগুলি লেখা। হৃদয়ে অদ্ভুত অনুভূতি জাগলো, চোখে জল নেমে এলো, কিন্তু কারণ মনে পড়লো না। নেহা একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখার কথা বলল, কিন্তু রিয়া মানলো না। তার কথায় যেহেতু অর্জুনের ভালোবাসা ফিরে এসেছে আর সে নিজে ভুলে গেছে সব, তাই এখন সব ছেড়ে দেওয়ার সময়। কয়েকদিন পর চেকআপে হাসপাতালে গেলে রিয়া দেখলো অর্জুন মীরার সাথে। রিয়া ফোনে বলছিল আমি আর তাকে পছন্দ করি না। অর্জুন ভেবেছিল রিয়া তাকে অনুসরণ করছে। সে কঠিন কথা বলল আর মীরার হাত ধরে চলে গেল। পরের মুহূর্তেই রিয়া মীরাকে বাহিরে ডাকলো। মীরা হাসি মুখে বলল তুমি তো সেই মেয়ে যাকে অর্জুন 7 বছর ধরে ভালোবেসেছিল। রিয়া শান্তভাবে বলল অর্জুন সবসময় তোমাকেই ভালোবাসে। কথা শুনে মীরা হাসলো। সে বলল আমি ভেবেছিলাম সে বদলে গেছে। রিয়া হেসে বলল হয়তো তোমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছে। কিন্তু কিছুক্ষণ পরেই রাগে ফুঁসে অর্জুন ফিরে এলো। সে অভিযোগ করলো রিয়া নাকি মীরাকে পানিতে ঠেলে ফেলেছে। রিয়া চিৎকার করে বলল আমি কিছুই করিনি। কিন্তু কিছু না শুনেই অর্জুন রিয়াকে পানিতে ঠেলে দিল। রিয়ার জ্ঞান ফেরার পর পাশেই ছিল নেহা। ডাক্তার জানালো একটু দেরি হলেই রিয়া বেঁচে থাকতো না। নেহা জানতো না এসব কিছু হয়েছে তার নিজের ভাইয়ের অর্জুনের জন্য। রিয়া বলল যদি সে তোমাকে ঘৃণা করতো অনেক আগেই তোমাকে জীবন থেকে সরিয়ে দিত। হয়তো তার মনে তোমার জন্য কিছু আছে। কিন্তু ক্লান্ত রিয়া তাকে বলল আমি আর পারছি না, আজকের পর সব শেষ। বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল অর্জুন। কিছুক্ষণ পরেই মীরা এসে অর্জুনের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো। হাসপাতাল থেকে ছাড়ানোর পর নেহা 4 জনের জন্য ডিনারের পরিকল্পনা করলো যাতে সবকিছু আগের মতো হয়ে যায়। কিন্তু রিয়া পার্টিতে গেল লাল ড্রেস পরে, যে ড্রেস অর্জুন পছন্দ করতো না। সে তার ফ্ল্যাট বিক্রি করেছে, চাকরি ছেড়ে দিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে নেহার জন্মদিন উদযাপন করেই চিরদিনের মতো শহর ছেড়ে চলে যাবে। নেহার বাড়িতে পৌঁছে রিয়া শুনলো কিছু লোক তাকে নিয়ে খারাপ কথা বলছে। অর্জুন তাকে দেখে বলল নেহা রিয়াকেও কেক দাও, কিন্তু রিয়া না করে নেহার ঘরে গিয়ে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর মীরা এসে দরজা বন্ধ করে রাগে বলল তুমি কেন বারবার আমার আর অর্জুনের মধ্যে আসছো? তুমি যাই করো অর্জুন সবসময় শুধু আমাকেই ভালোবাসবে। রিয়া শান্তভাবে বলল আমি শুধু তোমাকে উপহার দিতে এসেছি, তারপর চলে যাব। এ কথা শুনে মীরা আরো তেড়ে গেল, বলল অর্জুন কখনোই আমাকে ছেড়ে যাবে না। অপমান সহ্য করতে না পেরে রিয়া থাপ্পড় মারল মীরাকে। ঠিক সেই মুহূর্তেই অর্জুন ঢুকলো। মীরা অভিনয় করে দেখালো যেন রিয়া তাকে ইচ্ছা করেই মেরেছে। কিছু না জেনেই অর্জুন রিয়ার উপর হাত তুললো। সেই মুহূর্তেই রিয়ার হৃদয় ভেঙে গেল। চোখের জল মুছে কোনো কথা না বলেই সে চলে গেল। সেদিন রাতে সে নেহাকে বলল আমি কাল শহর ছেড়ে যাচ্ছি। পরদিন বিমানবন্দর পৌঁছালে নেহা ফোন করলো অর্জুনকে, বলল ভাইয়া তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি দেখো। আর হ্যাঁ, রিয়া আর তোমাকে বিরক্ত করবে না।